আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ ষষ্ঠ রেক্স কর্মশালার আজকে ষষ্ঠ দিন। আজকে ষষ্ঠ রেক্স কর্মশালার আজকে ষষ্ঠ দিন। আমরা গতকাল পর্যন্ত কত নাম্বার স্লাইড পড়ছিলাম একটু জানান। গতকাল পর্যন্ত আমরা কত নাম্বার স্লাইড পড়ছিলাম একটু লিখে জানান। আশিস চশমা নেই, চশমা। গতকাল পর্যন্ত আমাদের স্লাইড নাম্বার কত ছিল একটু লিখে জানান। বারো নম্বর স্লাইডটি কি ছিল কেউ বলতে পারবেন? 12 নম্বর স্লাইডটি কি ছিল? স্লাইড নাম্বার 12 নম্বর স্লাইডটি কি ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি। 12 নম্বর স্লাইডটি কি ছিল কেউ লিখতে পারবেন? জানা আছে? গতকালকের আমরা 12 নম্বর স্লাইড পড়ছিলাম। 12 নম্বর স্লাইডটি কি ছিল কেউ পারলে লিখে জানান তাড়াতাড়ি। চরিত্র কার? রুব্রিকের। চমৎকার। পঞ্চাশের পরে তো আরো প্রায় 191টা পর্যন্ত আপলোড করা আছে। একজন লিখছে যে বারবার অনুরোধ করছি যে ইউটিউবে 50-এর পরবর্তী পর্বগুলো আপলোড। অডিয়েন্স, ইউটিউবে ফারুকি SSRF নামে ফারুকি SSRF শুধু ভিডিও লিখলে আপনি 191টা ভিডিও পাবেন। যদি SSRF ভিডিও লিখেন, চ্যানেলটার নাম হচ্ছে হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন নামে। হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন আপনার সংক্ষেপে যদি লেখেন যে SSRF ভিডিও, SSRF দিলেই আপনার সব ভিডিও চলে আসবে। শুধু SSRF দিলেই হবে। ইউটিউবে SSRF লিখলে 191টি ভিডিও চলে আসবে রোগীলিপি আর রেপার্টরির উপরে। কিছু আছে মেডিসিনের, ওখানে দেখলেই পাবেন। 12 নম্বর ছিল রুব্রিকের চরিত্র। একটু আমরা পিছন থেকে মনে করে আসি। 1 নাম্বার ছিল, 1 নাম্বারটি হচ্ছে রেপার্টরি কাকে বলে। 2 নম্বরে রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নাম্বার সাব রুব্রিক, 6 নাম্বার সাব রুব্রিক সাজানো, 7 নাম্বার সাবের সাব সাজানো, 8 নম্বরে সাব রুব্রিকের সজ্জাক্রম, 9 নম্বরে গ্রেড, 10 নাম্বার অধ্যায়, 11 নাম্বার সাব রুব্রিক, 12 নম্বরে রুব্রিকের চরিত্র। মোট হলো 12টি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে গেল 12টি। এবার শিখবো আমরা 13 নাম্বারটি আজকে। অডিয়েন্স, এই 13 নম্বরটি হচ্ছে
রাজবৃদ্ধির পর্ব 13 নাম্বারটি। 13 নাম্বার স্লাইড হলো রাজবৃদ্ধির পর্ব। রাজবৃদ্ধি একটু দেখেন স্লাইড নাম্বার 13। স্লাইড নাম্বার 13 দেখেন, দেখা যাচ্ছে স্লাইড 13। রেফারেটরিতে কোনো কিছু বৃদ্ধি হলে AGG অ্যাগ্রাভেশন, অ্যাগ্রাভেশনের সম্পূর্ণ শব্দটা হচ্ছে অ্যাগ্রাভেশন আর সংক্ষেপ হচ্ছে AGG, তার মানে অ্যাগ্রাভেশন। যেমন কফ, বাথিং, অ্যাগ্রাভেশন, গোসল করলে কাশি বৃদ্ধি হয়, এটা হলো অ্যাগ্রাভেশন দেয়া। আর কোনো কিছু হ্রাস হলে ML, যার সম্পূর্ণ রূপ হচ্ছে এমিলিয়ারেশন, AMEL, সম্পূর্ণ রূপ হলো এমিলিয়ারেশন। তাহলে কি হলো, যদি বৃদ্ধি হয় AGG অ্যাগ্রাভেশন আর AMEL হচ্ছে উপশম, যেমন কফ, বাথিং, এমিলিয়ারেশন, কাশি, গোসলে উপশম। আর যেখানে অ্যাগ্রাভেশন বা এমিলিয়ারেশন কোনোটাই নাই, সেখানে সমস্যা দেখা দেয় বা উৎপত্তি অথবা বৃদ্ধি হিসেবে ধরে নিতে হবে। যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটা নাই, সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই, সেখানে সমস্যা দেখা দেয় বা উৎপত্তি দেখা দেয় অথবা উৎপত্তি দেখা দেয় বা উৎপত্তি অথবা বৃদ্ধি ধরে নিতে হবে। দেখা দেয় বা উৎপত্তি অথবা বৃদ্ধি ধরে নিতে হবে। এটা বোঝার জন্য আমি একটা গল্প বলি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আজকে আবার বলছি। সেই গল্পটা হলো এই, আমার সাথে যখন আমার SSRF ডাক্তাররা ঢাকার বাহিরে বিভিন্ন কর্মশালায় যখন যান বা সেমিনারে যখন যান, যাওয়ার পথে যে কয়জন আছে বিবাহিত, ওদের এই পথে পথে হয়তো ঢাকার বাহিরে কোথাও গেলাম প্রোগ্রামে, সেখান থেকে ফেরা পর্যন্ত দিনে হয়তো একটা ফোন আসে। সকালে বাসাতে বের হলে হয়তো বা সেমিনার থাকা অবস্থায় বিকাল দিকে একটা ফোন যায়, অত আসার পথে একটা ফোন হতে পারে, নাও হতে পারে। কিন্তু যেগুলো অবিবাহিত, ওদের ফোন আসে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়। ওই এক অবিবাহিত হাসতেছে, এদের বদনাম হচ্ছে, ওই যে আমার তো দোষ আগেই আছে, ঘরের কথা বলে দেওয়া। যারা বিবাহিত ওদের কোনো ফোন আসেও না, নিজেরও করে না। আর যদি অবিবাহিত, ওদের ফোন আসেও করেও এই যন্ত্রণা ভরে আসি। যাই হোক, অডিয়েন্স, যে কথা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে এই, যেখানে অ্যাগ্রাভেশন থাকবে AGG বৃদ্ধি, আর যেখানে এমিলিয়েশন থাকবে উপশম। এই বৃদ্ধি আর উপশম এই দুইটার বাহিরে যত জায়গায় দেখতে পাবো, উপশম কিংবা বৃদ্ধি যদি না থাকে, সেই ক্ষেত্রে বুঝতে হবে সমস্যাটি দেখা দেয় বা উৎপত্তি হয় অথবা বৃদ্ধি হয়, কিন্তু আরাম ধরা যাবে না। অডিয়েন্স, একটু আসেন দেখি, 521 পৃষ্ঠায় আসেন, 521 পৃষ্ঠায় আসেন। যাদের হাতে এই মুহূর্তে রেফারেটরি আছে 521 মধ্যে আসেন। স্টোমাক পেন প্রেসিং, স্টোমাক পেন প্রেসিং 521 বাম কলামের উপরের দিকে আসেন। বাম কলামের উপরে বেন্ডিং ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, যদি বেঁকে যায়
দেখেন বেন্ডিং ফরওয়ার্ড, এতে অ্যাগ্রাভেশন, ওষুধের নাম হচ্ছে ব্রাইনিয়া। স্টোমাকে চাপনবোধ ব্যথা, বেন্ডিং ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, ওষুধের নাম ব্রাইনিয়া। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, দেখেন স্টোমাক পেন প্রেসিং 521 পৃষ্ঠায় বাম কলামের উপরের দিকে বেন্ডিং, ব্যাকওয়ার্ড এমএল, আর নিচে আছে ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন। একটু দেখেন বেন্ডিং, ব্যাকওয়ার্ড এমএল, ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন। দুইটা ওষুধের নাম লিখেন তো। আচ্ছা, বদনাম তো দুইটা আছে, ঘরের কথা বলা। আচ্ছা, এবার লেখেন, জানতে চাচ্ছি 521 পৃষ্ঠা বাম কলামে উপরের দিকে বেন্ডিং, ব্যাকওয়ার্ড এমএল, ওষুধের নাম কি? আর ফরওয়ার্ড বেন্ডিং, ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, ওষুধটির নাম কি? বেন্ডিং ব্যাকওয়ার্ড, এই যে এমএল উপশম দেওয়া হলো, আর ফরওয়ার্ড বেন্ডিং ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন, একটা হচ্ছে অ্যাগ্রাভেশন আরটা হচ্ছে এমিলিয়েশন। কিন্তু ব্রেড আফটার, রুটির পরে, তাহলে রুটি খাওয়ার পরে যদি হয়, এখানে কোনো অ্যাগ্রাভেশনও নাই, এমিলিয়েশনও নাই। এটাতে কি বুঝতে পারবো? রুটি খেলে কি, রুটি খাওয়ার পরে কি ব্যথা দেখা দেয়, না ব্যথা কমে না বাড়ে, কি হয়? এটা একটু লিখে দেন আপনারা। বেন্ডিং ব্যাকওয়ার্ড এমএল এটা বুঝলাম, বেন্ডিং ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন এটাও বুঝলাম, কিন্তু ব্রেড আফটার এখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই। এখানে কি হবে একটু লিখে জানান। অডিয়েন্স, বেন্ডিং ব্যাকওয়ার্ড এমএল বুঝলাম কমে, ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন বাড়ে বুঝলাম, কিন্তু ব্রেড আফটার, এই রুটির পরে ব্রেড আফটারে কি কি বুঝতে পারবো? ব্রেড আফটার দেখি চা, ব্রেড আফটারে কি বুঝতে পারবো? দেখি কি লাগছে, যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটি নাই, সেখানে সমস্যা দেখা দেয়, উৎপত্তি হয় অথবা বৃদ্ধি ধরে নিতে হবে। গুড, তাড়াতাড়ি লেখেন। আপনারা বুঝেছেন কিনা সকালে লিখেন। আমি আবারও বলছি, 521 পৃষ্ঠার বাম কলামের উপরের দিকে যাদের হাতে রেপার্টরি আছে, ক্যান্টের রেপার্টরি 521 বাম কলামের উপরে স্টোমাক পেন প্রেসিং, বেন্ডিং ব্যাকওয়ার্ড এমএল, কেলিকার, বেন্ডিং ফরওয়ার্ড অ্যাগ্রাভেশন ব্রাইনিয়া, ব্রেড আফটার, ব্রেড আফটার না আছে অ্যাগ্রাভেশন না আছে এমিলিয়েশন, এই দুইটার একটাও নেই। তাহলে এখানে কি বুঝতে হবে একটু লিখে জানান। যারা লিখছেন বৃদ্ধি, এটা হচ্ছে না, রং নাম্বার। যদি লেখেন বৃদ্ধি, এটা কিন্তু রং নাম্বার। রুটি খাওয়ার পরে এই ব্রেড আফটার যদি হয়, এটা দিয়ে সমস্যাটি দেখা দেয় অথবা উৎপত্তি হয়,
অথবা বৃদ্ধি যে কোনো একটা হতে পারে। শুধু অ্যাগ্রাভেশন না, উৎপত্তির কারণ হিসাবেও হতে পারে। রুটি খাওয়ার পরে পেটে ব্যথা দেখা দেয়, স্টোমাকে ব্যথা দেখা দেয়, এটি হবে ব্রেড আফটার। যদি বৃদ্ধি হয় এটি হবে ব্রেড আফটার। বৃদ্ধিও দেখা দিতে, বৃদ্ধি হতে পারে, উৎপত্তিও হতে পারে। ব্যথা শুরু হতে পারে, বৃদ্ধিও হতে পারে। যেখানে অ্যাগ্রাভেশন একদম ডাইরেক্ট বৃদ্ধি, যেখানে এমিলিয়েশন ডাইরেক্ট উপশম, আর যেখানে অ্যাগ্রাভেশন এমিলিয়েশন কোনোটাই নাই সেখানে সমস্যাটি দেখা দেয় অথবা বৃদ্ধি হয়। আমি একথাই বোঝাতে চেয়েছি, আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। অডিয়েন্স, স্লাইড নাম্বার 13, আপনারা স্লাইড নাম্বার 13 বুঝেছেন কিনা একটু জানান। ওই যে নিচে উদাহরণ দেওয়া আছে, যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই সেখানে বুঝতে হবে সমস্যাটি দেখা দেয়, উৎপত্তি হয় অথবা বৃদ্ধি, যে কোনো একটা হতে পারে। কি লিখছেন দেখি? যেখানে উপশম বৃদ্ধি কোনোটাই নয় সেখানে সমস্যা দেখা দেয়, উৎপত্তি বা বৃদ্ধি হয়। উৎপত্তি দেখা দেয়, বৃদ্ধি হয়। চমৎকার, একটু লিখেন না গো সবাই, সবাই লিখেন, সবাই লিখেন। জলদি করেন। তেরো নম্বর স্লাইড আপনারা বুঝেছেন কিনা একটু লিখে জানান। আবার বুঝি স্যার, আবার বুঝাইতাম। যেখানে অ্যাগ্রাভেশন ওখানে বৃদ্ধি, যেখানে এমিলিয়েশন সেখানে উপশম, আর যেখানে অ্যাগ্রাভেশন কিংবা এমিলিয়েশন কোনোটাই নাই সেখানে দেখা দেয়, উৎপত্তি হয় অথবা বৃদ্ধি হয়। যে কোনো একটা ধরতে হবে, কিন্তু উপশম না। উৎপত্তি দেখা দেয়, বৃদ্ধি হয়, উপশম নয়। আর বলতে হবে কিনা বলেন? এগারোশো 27 পৃষ্ঠা একটু আসেন তো অডিয়েন্স। 1127, বাম কলামের মাঝামাঝিতে একটু উপরে। 1127 লাইন অ্যাগ্রাভেশন। 1127 বাম কলামের লাইন অ্যাগ্রাভেশন অন পেনফুল সাইড ML। কিন্তু নিচে দেওয়া আছে মোশন অন। এই মোশন অনটা দিয়ে কি বোঝানো হয়েছে? বোঝেন নাই কে? লাইন অ্যাগ্রাভেশন 1127 পৃষ্ঠায় লাইন অ্যাগ্রাভেশন ওষুধ কয়টি লেখেন, তাহলে বুঝবো আপনারা জায়গা মতো আসছেন কিনা। ওষুধ কয়টি? লিখছেন কি? যেখানে বৃদ্ধি বা কমে কোনোটি নাই সেখানে সমস্যা দেখা দেয়, উৎপত্তি হয় অথবা বৃদ্ধি হিসেবে ধরে নিতে হবে। বাস,
আর লাগবে না। দেখো এইবার 14 নম্বর স্লাইড দেন। 14 কি মাইল মিটার? তেরো নম্বর স্লাইড কিন্তু শেষ। এইবার হলো মাইল মিটার। স্লাইড নাম্বার 14। 10 নম্বর স্লাইড কি ছিল আমাদের? 10 নম্বর স্লাইড হলো অধ্যায় 11 সাবঙ্গ, 12 চরিত্র, 13তে কি গেল? 13তে অ্যাগ্রাভেশন এমিলেশন। এবার 14তে মাইল মিটার। নাম্বার 14, স্লাইড নাম্বার 14 মাইল মিটার। স্লাইড নাম্বার 14 মাইল মিটার। চোদ্দ নম্বর কি লিখছে একটু দেখেন, দেখা যাচ্ছে বলে না? দেখা যাচ্ছে? কোন অধ্যায়ের মধ্যে, আচ্ছা রেপার্টরিতে মাইল মিটার, কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পরবর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। তাহলে কি বুঝলাম? রেপার্টরিতে মাইল মিটার কোন অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চলমান সাব রুব্রিক যদি পূর্ববর্তী পৃষ্ঠায় শেষ না হয়, সেক্ষেত্রে সেই সাব রুব্রিকটি পূর্ববর্তী পৃষ্ঠায় প্রধান রুব্রিকের সাথে উল্লেখ থাকবে। এই মাইল মিটারের সাহায্যে কাঙ্ক্ষিত রুব্রিকটিতে পৌঁছানো সম্ভব। অডিয়েন্স, এই মাইল মিটার বলতে আমরা যা বুঝি, ঠিক করে দাও, এটা ঠিক করে দাও। অডিয়েন্স, মাইল মিটার বলতে আমরা যা বুঝি, যখন কোনো লং রোডে গাড়ি চলতে থাকে, ঢাকা থেকে ঢাকার বাহিরে কিংবা জেলা সদর থেকে জেলা সদরের বাহিরে এক সদর থেকে আরেক সদরে যাওয়ার পথে রাস্তার পাশে যে মাইল ফলকগুলি থাকে, এই মাইল ফলক আপনাকে নির্দেশ করছে, বুঝিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, সতর্ক করছে যে আপনি যেদিকে যাচ্ছেন সেই সামনে আপনার জন্য এত কিলো বাকি আছে, কিংবা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি যেই শহর থেকে বের হয়ে আসছেন সেই শহর পিছনে আছে আপনার এত কিলো, সামনে আছে এত কিলো, আপনি এই লেভেলে দাঁড়িয়ে আছেন। এই মাইল ফলক আপনাকে এই সংকেত দিচ্ছে। যেমন আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার রওনা হই কিংবা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা হই, যাওয়ার পথে আমি যদি কুমিল্লাতে যেয়ে দেখি যে ঢাকা থেকে কত কিলো ঢুকলাম, কুমিল্লাতে কত কিলো, সেখান থেকে বলে দিচ্ছে আর কক্সবাজার কিংবা চট্টগ্রাম আর কত কিলো। আপনার কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। রাস্তার পাশে যে মাইল ফলকগুলো আছে ওগুলোর দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, কত কিলো বাকি আছে, ঢাকা থেকে আপনি কত কিলো চলে আসছেন। ঠিক এরকম রেপার্টরিতে কিছু
মাইল মিটার আছে, সেই মাইল মিটার নিয়ে আজকে এখনই আলোচনা করছি। স্লাইড নাম্বার 14, মাইল মিটার। অডিয়েন্স আমার দিকে একটু খেয়াল করেন। আমি এই বইটা ধরলাম, এই বইটা ধরে আমার টার্গেট হয়েছে আমি স্টোমাকে যাব, স্টোমাকে যাব। এবার ঢুকে গেলাম জেনিটেলিয়ার মধ্যে। এই জেনিটেলিয়াতে ঢোকার ফলে আমার দরকার ছিল স্টোমাকে যাব। এই জেনিটেলিয়া স্মরণ করে দিচ্ছে আপনি অনেক সামনে চলে আসছেন, আপনার পথ কিন্তু আরও পিছনে, আপনাকে পিছনে যেতে হবে। আমি এবার স্টোমাকে যাচ্ছি, পিছনে চলে আসলাম, এবার আসলাম স্টোমাকে। এই আমি যে স্টোমাক রেখে সামনে চলে গেছি, এই কথাটা বলে দিয়েছে আমাকে জেনিটালিয়া। জেনিটালিয়া বলছে আপনি ভুল স্থানে চলে আসছেন, আপনি একটু পিছনে যান, আপনার গন্তব্য পিছনে, স্টোমাকটা পিছনে। আমার প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ভেকে যাব, আমার প্রয়োজন আমি ভেকে যাব, কিন্তু আমি ঢুকে গেলাম ব্লাডারে। এই ব্লাডার আপনাকে বলে দিচ্ছে জনাব আপনার দরকার ব্যাক, লাগবে আপনার পিঠ, আপনি ঢুকে গেছেন ব্লাডারে, এবার আপনি সামনের দিকে আগান। এটা বলে দিচ্ছে কি? এই ব্লাডার বলে দিচ্ছে আপনি রং নাম্বারে চলে আসছেন, আপনার সঠিক নাম্বার সামনের দিকে। আমাকে সামনে পাঠাচ্ছে কি? এই ব্লাডারই পাঠিয়ে দিচ্ছে। কারণ ব্লাডারে পড়ে কি, যে ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন। এই যে ব্লাডার বলছে তুমি সামনের দিকে আগাও। এটা এই অধ্যায়টা একটা মাইল মিটার বলতে পারেন আপনি। বইয়ের জন্য এটা একটা মাইল মিটার, বইয়ের জন্য, রেপার্টরির জন্য এই চ্যাপ্টারগুলি, এই অধ্যায়গুলি, এই অঙ্গগুলি কিংবা অধ্যায়গুলি, এটা একটা মাইল মিটার। এই মাইল মিটার আপনাকে বলে দিচ্ছে আপনি কোথায় যেতে চান, কোথায় আসছেন, কোন দিকে যাবেন। অডিয়েন্স আপনার রাস্তার পাশে দেখেছেন, রাস্তার পাশে যে বিদ্যুতের খুঁটিগুলো আছে, এই খুঁটির মধ্যে আপনি দেখবেন ছোট ছোট সাইনবোর্ড লাগানো আছে। সেই সাইনবোর্ডে তীর দেওয়া আছে, এইদিকে সেলুন, আবার লেখা আছে এইদিকে কম্পিউটারের দোকান, এইদিকে মিস্ত্রির দোকান, এইদিকে টেলিভিশনের দোকান। এই দিকটা আপনি গেলে এই যে আপনাকে দেখিয়ে দিচ্ছে রাস্তার পাশে খুঁটির মধ্যে যে সংকেতগুলি তীর দেওয়া আছে, এদিকে যাবেন কিংবা ওদিকে যাবেন। এইদিকে গাজীপুর, এইদিকে জয়দেবপুর, এইদিকে ঢাকা, এইদিকে ময়মনসিংহ। এই যে বিভিন্ন চৌরাস্তাতে যে সংকেতগুলি দেওয়া থাকে, এটা একটা মাইল মিটারের সংকেত বহন করে। আপনি কোন শহরে যাবেন, কোন দিকে যেতে চান, কোন জেলাতে যাবেন, কোন দিক দিয়ে বের হবেন, এটা সংকেত যে বহন করে, এগুলি সব মাইল মিটার। ঠিক রেপার্টরিতে ঠিক একই অবস্থা, যে মাইল মিটারগুলো আছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। এটা একটা পয়েন্ট, অধ্যায় ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স আমি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমি আসছি ব্যাকে। আমার যাওয়ার ইচ্ছা ছিল এক্সট্রিমিটিসের মধ্যে, আমার যাওয়ার ইচ্ছা ছিল এক্সট্রিমিটিসে, আর আমি চলে আসছি চেস্টে। এখন চেস্ট বলছে আপনার গন্তব্য আরো সামনে, তাড়াতাড়ি ব্যাগটা পার করে সামনে আগান। আবার যদি আমি এবার ঢুকতে যাচ্ছি আমি স্টোমাকে, চলে আসছি আমি স্টুলে। এই স্টুল বলছে আপনি দয়া করে পিছনের দিকে যান। আপনার পিছনে গেলে আগে রেকটাম হবে, তারপরে অ্যাবডোমেন হবে, তার পিছনে আপনি স্টোমাক রেখে আসছেন। আপনার আরো 2 স্টেশন পার করতে হবে, তাড়াতাড়ি পিছনে নামেন। এই যে অধ্যায়গুলি হচ্ছে একটা মাইল মিটার। রেপার্টরিটার মাইল মিটার হচ্ছে অধ্যায়গুলি। 1 নাম্বার পয়েন্ট গেল। এবার আসে 2 নাম্বার মাইল মিটার। 2 নাম্বার মাইল মিটার কি? আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার মাইল মিটার। এবার অডিয়েন্স আপনারা একটু আসেন, 508 পৃষ্ঠা ঢুকেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি ঢুকেন। এখানে প্রধান রুব্রিকটার নাম কি একটু লিখেন। 508 পৃষ্ঠা উপরে আসেন, প্রধান রুব্রিকটার নাম কি আমাকে তাড়াতাড়ি লিখে জানান। 508 পৃষ্ঠার উপরে প্রধান রুব্রিকটার নাম কি তাড়াতাড়ি লিখেন।
বাকিগুলো সাইলিশে দিতে বললেন তো, সাইলিশে সুরিনাম দিতে বলেন, সুরিনাম দাও। এনাকাটিয়াম দিতে বলেন, এনাকাটিয়াম। অডিয়েন্স লিখছেন আপনারা নশিয়া। আচ্ছা, নশিয়া যদি হয় বাস লিখছেন নশিয়া। নশিয়া হলে আমার দরকার ছিল ভমিটিং, আমার প্রয়োজন ছিল ভমিটিং। এই নশিয়া কি বলতেছে বলেন তো? কয় মি আপনি একটু সামনে আগান। হায় হায় কি বলে, গেলাম সামনে, আমার দরকার ছিল ভমিটিং। এখানে নশিয়া কি বলে দিচ্ছে যে আপনার ভমিটিং সামনের দিকে, আপনি তাড়াতাড়ি সামনে যান। চলে আসলাম ভমিটিংয়ের মধ্যে। অডিয়েন্স এবার যদি এমন হয় আমি স্টোমাকে ঢুকলাম, আমার প্রয়োজন পেইন, ঢুকে গেলাম ভমিটিংয়ে, এই ভমিটিং কি বলবে জানেন? আরে ভাই পিছনে যান, আপনার স্টেশন হলো পিছনে, পেইনের দিকে ঢুকেন। এই যে পেন, পিতে পেন, এই প্রধান রুব্রিকগুলি আপনার আরেকটা মাইল মিটার। আমার যদি স্টোমাকের মধ্যে আর দিয়ে কোনো রুব্রিক দরকার হয়, তাহলে আমার এই ভমিটিং বলবে আপনি একটু দয়া করে পিছনে যান, পিছনে আপনি আর দিয়ে আপনার রুব্রিক পেয়ে যাবেন। এবার যদি বলি যে না ভাই আমার আরও পিছনে দরকার, আমার দরকার হচ্ছে ই দিয়া, ইরেকটেশন মানে উদ্গার বা ঢেকুর। এখন যদি বলি আমার ইরেকটেশন দরকার, ভমিটিংয়ে বসে বা কিংবা নশিয়াতে বসে, আপনাকে বলবো ভাই তাড়াতাড়ি পিছনে যান। এই যে পিছনে যান সামনে যান, পিছনে যান সামনে যান, এই কথাগুলো বলে দিচ্ছে আমার এই প্রধান রুব্রিকগুলি। এটা আরেকটা মাইল মিটার। তার মানে কটা গেল? একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার, আরেকটা হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার, আরেকটি হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার। গেল দুইটা। অডিয়েন্স এবার আসি, এবার হলো চরিত্র ভিত্তিক মাইল মিটার। চরিত্র যেমন ধরেন 190 পৃষ্ঠা আসেন তো, 190 পৃষ্ঠায় পেনের সাথে কি আছে? 124 পৃষ্ঠায় পেনের সাথে কি আছে? 124 পৃষ্ঠায় পেনের সাথে কি আছে? তাড়াতাড়ি 124 পৃষ্ঠায় মাইল মিটারে পেনের সাথে কি আছে? পেনের সাথে প্রেসিং আছে, পেনের সাথে প্রেসিং। 190 পৃষ্ঠার উপরে পেনের সাথে প্রেসিং আছে, পেনের সাথে প্রেসিং। 190 পৃষ্ঠায় পেনের সাথে প্রেসিং আছে। আমার যদি পেনে এই যে প্রেসিং আছে, আমার যদি দরকার হয় এই মুহূর্তে বার্নিং পেন, তাহলে এই প্রেসিং পেন আপনাকে বলছে যে আপনি দয়া করে পিছন দিকে হাঁটেন, আপনার পেন বার্নিং পিছনে গেলে পাবেন। আমাকে পাঠিয়ে দিবে কোথায় জানেন? এই যে বলছি আপনাদেরকে, আমাকে পাঠিয়ে দিবে 176 পৃষ্ঠা পাঠিয়ে দিবে, বলছে আপনি দয়া করে পিছনে হাঁটেন। আমার প্রয়োজন ছিল পেন বার্নিং, কিন্তু আমি ঢুকে গেলাম পেন প্রেসিং। এই পেন প্রেসিং বলে দিচ্ছে যে আপনি দয়া করে পিছনে যান, আপনার গন্তব্য পিছনে। আমাকে পাঠিয়ে দিল 176-এ পেন বার্নিং। এই যে পেন বার্নিং এ পাঠিয়ে দিল, আমার প্রয়োজন পেন বার্নিং। আমি বই টান দিয়ে ঢুকে গেলাম পেন প্রেসিংয়ে। পেন প্রেসিংয়ে ঢোকার পরে এবার পেন প্রেসিং বলছে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না, সময় লস হবে, আপনি দয়া করে তাড়াতাড়ি 176-এ যান, ওখানে আপনার জন্য পেন বার্নিং অপেক্ষা করছে।
এবার আমার দরকার ছিল হেড পেন স্টিচিং, আমার দরকার হেড পেন স্টিচিং। এখন আপনাকে বলে দিচ্ছে এই 190 পৃষ্ঠা যখন আমি ঢুকলাম পেন প্রেসিংয়ে, এই পেন প্রেসিং বলে দিচ্ছে আপনি দ্রুত করে আপনার স্টিচিং সামনে অপেক্ষা করছে 206 পৃষ্ঠায়, আপনি ওখানে চলে যান। এই যে স্টিচিং সামনে অপেক্ষা করছে, বলেন তো আমাকে কে বলে দিল? আমি ঢুকলাম 190 পৃষ্ঠায়, পেনের সাথে প্রেসিং আছে, আর আমার দরকার ছিল পেনের সাথে স্টিচিং। তাহলে আপনাকে এই যে পেন প্রেসিং বলে দিচ্ছে তোমার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তুমি দ্রুত হাঁটো, সামনে যাও 206 পৃষ্ঠায়, ওখানে তোমার জন্য পেন স্টিচিং অপেক্ষা করছে। পেন স্টিচিং অপেক্ষা করছে। তাহলে মাইল মিটার আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার, একটা হচ্ছে প্রধান রুব্রিক ভিত্তিক মাইল মিটার, আরেকটা পেলাম চারিত্রিক মাইল মিটার। গেল 3টা চারিত্রিক মাইল মিটার। এবার আসি সাবঙ্গ ভিত্তিক মাইল মিটার। অডিয়েন্স 162 পৃষ্ঠা আসেন, 162 পৃষ্ঠার বাম কলামের উপরে পেনের সাথে কি ঝুলানো আছে দেখেন তো, পেনের সাথে কি ঝুলানো আছে? 162 পৃষ্ঠা বাম কলামের উপরে পেনের সাথে কি ঝুলানো আছে একটু দেখেন। 162 পৃষ্ঠা বাম কলামের উপরে পেনের সাথে কি ঝুলানো আছে একটু দেখেন। একশো 62 পৃষ্ঠা বাম কলামের উপরে 162 পৃষ্ঠা বাম অক্সিবোর্ড। এই অক্সিবোর্ড বলে দিচ্ছে, অক্সিবোর্ডে যখন আমি ঢুকলাম আমার দরকার ছিল টেম্পাল। এবার আমাকে অক্সিবোর্ড কি বলে দিচ্ছে জানেন? ও মিয়া সামনে যাও, কারণ হচ্ছে সাব অঙ্গগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এটা আপনারা সবাই জানেন। এই সাব অঙ্গ বলে দিচ্ছে তুমি এবার দ্রুত সামনে যাও, তোমার জন্য টেম্পাল সামনে অপেক্ষা করছে। আমাকে পাঠিয়ে দিল কোথায় জানেন? 168 পৃষ্ঠা ডান কলামে নিচে পাঠিয়ে দিল। আমার প্রয়োজন ছিল টেম্পল, আমি ঢুকে গেলাম 162 পৃষ্ঠায়, উপরে তাকিয়ে দেখি পেনের সাথে অক্সিবোর্ড দেওয়া আছে। এই পেনের সাথে অক্সিবোর্ড দেওয়া, এই অক্সিবোর্ডটা বলে দিচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে থেকে সময় লস করে লাভ নাই, আপনি দ্রুত সামনে আগান, আপনার জন্য 168তে অপেক্ষা করছে টেম্পল, 168 ডান কলামের নিচে। দেখতে পাচ্ছেন? এই অক্সিবোর্ড আমাকে পাঠিয়ে দিল কোথায়? পাঠিয়ে দিচ্ছে টেম্পলে, 168তে পাঠিয়ে দিল। এবার আমার প্রয়োজন ছিল ফরহেড, আমি ঢুকলাম আসিফ পেন অক্সিবোর্ডের মধ্যে। এখন বলছে আপনার যদি অ্যাপ দরকার হয় তাহলে আপনি দয়া করিয়া আপনি এবার পিছনে যেতে পারেন, কি করার আছে? এত সুন্দর করিয়া বলিলে পিছনে না আসিয়া কোনো উপায় আছে কি? তাহলে আপনাকে আসিতে হইবে 153 ডান কলামের মাঝে। আমার দরকার ছিল কপালে ব্যথা, আমি ঢুকে গেলাম অক্সিবোর্ডে ব্যথা। এখন অক্সিবোর্ড বলিয়াছেন আপনি দয়া করে পিছনে তাড়াতাড়ি যান, আপনার জন্য পিছনে ফরহেড বসে আছে 153 পৃষ্ঠায়। বলুন তো দেখি আর কি দাঁড়িয়ে থাকা যায় অক্সিবোর্ডের মধ্যে? আমার তো প্রয়োজন ফরহেড, তাইলে আমি দৌড়িয়ে চলিলাম অক্সিবোর্ড ফরহেডের দিকে। বুঝেছেন তো আপনারা? তাহলে এই যে আমাকে একবার সামনে যাও আবার পিছনে যাও, এই যে দৌড়াদৌড়ি করাচ্ছে, এই আরেকটা ঠিকানা, সেটা হচ্ছে আমার মাইল মিটারের জন্য আরেকটা ফ্যাক্টর হচ্ছে সাবঙ্গ। এই সাবঙ্গ আরেকটা ফ্যাক্টর। 1 নম্বর হচ্ছে অধ্যায়, 2 নম্বরে প্রধান রুব্রিকগুলি, 3 নম্বরে হচ্ছে চরিত্রগুলি,
4 নম্বরে হচ্ছে সাবঙ্গগুলি, 4টা গেল। অডিয়েন্স এই 4টা বুঝেছেন কিনা? তাইলে সামনে যাব। এই 4টা বুঝেছেন কিনা? নতুন যারা আছেন একটু মনোযোগ দেন। এই যে মাইল মিটারের আজকে যেটা বলছি এগুলা কিন্তু নতুন সংযোজন। এই মাইল মিটারের এখন যা বলছি এগুলো হচ্ছে নতুন সংযোজন। শুধু সামনে নির্দেশ করে না, গন্তব্য পিছনে ফেলে এসেছে কিনা তাও নির্দেশ করে। বাবা সামনে পাঠায় পিছনে পাঠায়, চমৎকার। এইবার অডিয়েন্স 5 নাম্বার ওরিয়েন্টালিস। অডিয়েন্স এইবার আরেকখান আছে। এইবার যেটা সেটা হচ্ছে সাবরুব্রিক। সাবরুব্রিকের মধ্যে যেমন ধরেন সাবরুব্রিক আরেকটি মাইল মিটার, একশো কততে বলবো, 142 পৃষ্ঠায় আসেন। 142 বাম কলামের মাঝে অথবা 142 ডান কলামের মাঝে, 142 ডান কলামের মাঝে মিন্স বিফোর, মিন্স বিফোর। একশো 42 ডান কলামের মাঝের দিকে মিন্স বিফোর। আমার প্রয়োজন ছিল, আমার প্রয়োজন হলো স্লিপ ডিউরিং। আমার প্রয়োজন আমার প্রয়োজন সিটিং। আমি ঢুকে গেলাম, আমি বলছি আমার মাথা ব্যথা, বসে থাকলে দেখা দেয়, মাথা ব্যথা বসে থাকলে দেখা দেয়। আমার প্রয়োজন হেড পেইন সিটিং, কিন্তু আমি ঢুকে গেলাম হেড পেইন মিন্স বিফোর কিংবা মিন্স ডিউরিং। এই মিন্স এম এ বলছে তোমার প্রয়োজন এস, তুমি এবার দ্রুত সামনে আগাও। আমার প্রয়োজন মাথা ব্যথা, বসে থাকলে ঢুকে গেলাম, মাথা ব্যথা মিন্স বিফোর মিন্স ডিউরিং। এই মিন্স এম এ বলছে তোমার এস দরকার, এবার একটু সামনে আগাও, সামনে যাও। তোমার জন্য 147 পৃষ্ঠায় ডান কলামের মাঝে সিটিং অপেক্ষা করছে, তাড়াতাড়ি সামনে যাও। তাহলে কি হলো? তাহলে এখানে দাঁড়াচ্ছে আমি আছি এম এ সাবরুব্রিক, আমাকে বলছে তুমি এবার সামনের দিকে যাও, 147 পৃষ্ঠায় সিটিং অপেক্ষা করছে। এবার সামনে না এসে কি রক্ষা আছে? যেতে তো হবেই, যেহেতু গন্তব্য আমার ওখানে সিটিংয়ে। এইবার আসেন আসি মিন্সে। আমার দরকার কাশির সঙ্গে মাথা ব্যথা, কাশি দিলে মাথা ব্যথা। আমি বসে আছি মিন্স বিফোর মিন্স ডিউরিং। তাহলে এবার আমাকে যেতে হবে পিছনের দিকে, 138 পৃষ্ঠার ডান কলামের নিচে। আমাকে বলছে তুমি এখানে মিন্সে এমে দাঁড়িয়ে থেকে লাভ নাই, বাবা তুমি দ্রুত পিছনে যাও। তুমি দ্রুত পিছনে যাও, পিছনে গেলে তোমার গন্তব্য পাওয়া যাবে। তোমার জন্য কফিং অন তোমার জন্য পিছনে অপেক্ষা করছে 138 পৃষ্ঠায়।
তাহলে এটা হলো এই সাব রুব্রিকগুলি, এটা আরেকটা মাইল মিটার। তাহলে মাইল মিটার কয়টা পেলাম? 1 নাম্বার অধ্যায় একটা মাইল মিটার, 2 নাম্বার চরিত্র আরেকটা মাইল মিটার, 3 নাম্বার সাবঙ্গ আরেকটা মাইল মিটার, 4 নাম্বার প্রধান রুব্রিক একটা মাইল মিটার, 5 নাম্বারে সাব রুব্রিক আরেকটা মাইল মিটার। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি 5টি মাইল মিটারের লিস্ট চাই। প্রত্যেকে এই 5টি মাইল মিটার লিস্ট দেন। 5টি মাইল মিটার লিস্ট দেন। 1 নাম্বার মাইল মিটার অধ্যায়, 2 নাম্বার মাইল মিটার চরিত্র, 3 নাম্বার মাইল মিটার সাবঙ্গ, 4 নাম্বার মাইল মিটার প্রধান রুব্রিক, 5 নাম্বার মাইল মিটার সাব রুব্রিক। আমাকে এই 5টি মাইল মিটারের তালিকা দ্রুত লিখে দেন সবাই, তাড়াতাড়ি লিখেন। নতুনরা লিখবেন শিখতে, পুরানরা লিখবেন নতুনদের বোঝানোর জন্য। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি করেন। মাইল মিটার 5টি। 1 নাম্বার মাইল মিটার অধ্যায়, 2 নাম্বার মাইল মিটার রুব্রিকের চরিত্র, 3 নাম্বার মাইল মিটার সাবঙ্গ, 4 নাম্বার মাইল মিটার প্রধান রুব্রিক, 5 নাম্বার মাইল মিটার সাব রুব্রিক। একটু জলদি করে লিখেন, তাড়াতাড়ি লিখেন। এটার সাথে আরো কাজ আছে, যদি আপনারা সময় দেন ইনশাল্লাহ আমি একটু সময় বাড়িয়ে দেবো। আজকে 15 নম্বর স্লাইডটি অনেকেরই আয়ত্তে আসে নাই, সেই 15 নম্বর স্লাইডটি আজকে কিছু আলোচনা করব, কারণ হাতে একটু সময় আজকে বেশি আছে। কারণ রাতে লঞ্চ উঠবো বাড়ি যাওয়ার জন্য, তো লঞ্চ হলো 11:30টায়, 11টা বের হলেই চলবে। অডিয়েন্স, মাইল মিটার 5টি। 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার রুব্রিকের চরিত্র, 3 নাম্বার সাবঙ্গ, 4 নাম্বার প্রধান রুব্রিক, 5 নম্বরে সাব রুব্রিক। অডিয়েন্স তাড়াতাড়ি। লোকমান হাকিম, সবাই লিখেন অধ্যায়, চরিত্র, সাবঙ্গ, প্রধান রুব্রিক, সাব রুব্রিক। তাড়াতাড়ি। অধ্যায়, সাবঙ্গ, অধ্যায় চরিত্র সাবঙ্গ, প্রধান রুব্রিক, সাব রুব্রিক। এই মাইল মিটারের মধ্যে আরেকটু ঝামেলা আছে, সেই ঝামেলাটি হচ্ছে এই। অডিয়েন্স, যে পেজের মধ্যে প্রধান রুব্রিকের সাথে চরিত্র, সাব রুব্রিক, চরিত্র, সাবঙ্গ, সাব রুব্রিক এই 4টি যদি থাকে, 3টি যদি থাকে, প্রধান রুব্রিকের সাথে চলমান যদি চরিত্র, সাবঙ্গ এই 2টাই যদি থাকে, অথবা সাথে যদি সাব রুব্রিকও থাকে, 3টি যদি চলমান থাকে প্রধান রুব্রিকের সাথে, মোট 4টি যদি ঝুলানো থাকে, সেই ক্ষেত্রে প্রধান রুব্রিকের সাথে চরিত্র বসবে নাকি সাবঙ্গ বসবে, তার সাথে কে থাকবে? যে পেজের মধ্যে ওপরে মাইল মিটার থাকবে প্রধান রুব্রিকের সাথে চরিত্র, সাবঙ্গ, সাব রুব্রিক, সেই ক্ষেত্রে প্রধান রুব্রিকের সাথে চরিত্র থাকবে না সাবঙ্গ থাকবে? একটু লিখে জানান।
তাড়াতাড়ি লিখেন। প্রধান রুব্রিকের সাথে চরিত্র সাবঙ্গ এই দুইটাই যদি চলমান থাকে প্রধানের সাথে, তাহলে প্রধান রুব্রিকের সাথে চরিত্র থাকবে না সাবঙ্গ থাকবে? তাড়াতাড়ি লিখে দেন, সকলে লিখেন। রুব্রিকের সাথে কে থাকবে? রুব্রিকের সাথে কে থাকবে? প্রধান রুব্রিকের সাথে চলমান যদি চরিত্র ও সাবঙ্গ থাকে, সেই ক্ষেত্রে রুব্রিকের প্রধান রুব্রিকের সঙ্গে একদম মিশানো কে থাকবে? চরিত্র থাকবে না সাবঙ্গ থাকবে? একশো 93 পৃষ্ঠা একটু আসেন, 193 পৃষ্ঠা একটু আসেন সবাই। 193 রুব্রিক খোঁজার ক্ষেত্রে যেন আপনাদের কোনো ক্ষেত্রেই একদম কোনোভাবেই কোনো কনফিউশন না থাকে, যার জন্য এত সময় দেওয়া। আপনাদের যেন কোনোভাবেই কোনো কনফিউশন না থাকে, তার জন্য এত সময় দেওয়া। একশো 93 পৃষ্ঠায় পেন প্রেসিং ফরহেড। পেন হচ্ছে প্রধান রুব্রিক, প্রেসিং চরিত্র, ফরহেড সাবঙ্গ। এই কেউ কি বলতে পারবেন যে আপনার এই প্রেসিংয়ের আগে ফরহেডটি দেওয়া হলো না কেন? কেউ কি বলতে পারবেন যে এই পেন প্রেসিং ফরহেড না দিয়ে পেন ফরহেড প্রেসিংও তো দিতে পারতো? কেহ পারলে একটু লিখে দেন তো দেখি, পারবেন কেহ? একটু জটিল। কারণটা হচ্ছে এই, আপনার এই প্রেসিংটা প্রথমত আলোচনা হয় সার্বদৈহিক সম্পূর্ণ মাথার মধ্যে, সম্পূর্ণ মাথায় আলোচনা করার পরে আপনার অংশ বিশেষ আসে। যেমন একটু প্রমাণটা দেখেন, প্রমাণটা হলো 188 পৃষ্ঠায় আছে হেড পেন প্রেসিং, ডান কলামের নিচে। 189 দেখেন পেন প্রেসিং, এখানে সাবঙ্গের কোনো অস্তিত্ব নেই। যেহেতু জন্ম আগে যার, সে থাকবে সাথে, তারপরেই আসবে বায়বাতি যারা আসবে সামনে চলে। যেমন 188 পৃষ্ঠা ডান কলামের নিচে হেড পেন প্রেসিং, ডান কলামে শুধু উপরে আছে হেড পেন প্রেসিং, এখানে কোনো সাবঙ্গ নাই। এই যে যাচ্ছি কোনো সাবঙ্গ নাই। 192 পৃষ্ঠায় আছে ফরহেড ব্রেন, এই যে সাবঙ্গ এবার হাজির, ব্রেন আছে। তাহলে কি দাঁড়ালো? মেন রুব্রিকের সাথে প্রধান রুব্রিকের সাথে চলমান থাকবে চরিত্র, তারপরে থাকবে সাবঙ্গ। প্রথম থাকবে চরিত্র, তারপরে সাবঙ্গ। প্রধান রুব্রিকের সাথে প্রথমে চরিত্র, পরে সাবঙ্গ। আর যেখানে শুধু চরিত্র নেই, শুধু সাবঙ্গ,
সেখানে প্রধানের সাথে সাবঙ্গই অবস্থান করবে। আর যেখানে সাবঙ্গ চরিত্র দুটি আছে সেই ক্ষেত্রে প্রধানের সাথে চরিত্র, তারপরে সাবঙ্গ, তারপরে সাবরুব্রিক। আর যেখানে যেখানে শুধুমাত্র সাবঙ্গ থাকে প্রধান রুব্রিকের সাথে, সেই ক্ষেত্রে প্রধান রুব্রিকের সাথে শুধু সাবঙ্গই থাকবে। আর যেখানে সাবঙ্গ ও চরিত্র প্রধান রুব্রিকের সাথে চলমান থাকলে প্রধান রুব্রিকের সাথে আগে চরিত্র, তারপরে হবে সাবঙ্গ। বুঝেছেন কিনা জানি না, আল্লাহ ভালো জানে। অডিয়েন্স, এবার একখান কথা বলতে চাই। এই মাইল মিটারের ক্ষেত্রে 192 পৃষ্ঠায় এই যে ডান কলামের মাঝখানে ফরহেড লেখা, উপরে পেন প্রেসিং ফরহেড নাই কেন? কেহ পারলে একটু লিখে জানান। 192 পৃষ্ঠায় ডান কলামের মাঝে আছে ফরহেড, পেন প্রেসিং ফরহেড, কিন্তু ডান কলামে 193তে পেন প্রেসিং ফরহেড আছে, কিন্তু 192 উপরে ডান কলামে উপরে কেন পেন প্রেসিং ফরহেড নাই? একটু লিখে জানান তো দেখি, কেহ পারলে একটু লিখে জানান, কেহ পারলে লিখে জানান। সেটা হচ্ছে এই 193 পৃষ্ঠার উপরে পেন প্রেসিং ফরহেড, কিন্তু বাম 192তে ওপরে পেন প্রেসিং ব্রেন দেওয়া। তার মানে আগের কলামে ব্রেন এখনো শেষ হয় নাই, ব্রেন শেষ হওয়ার পরে ফরহেড আসলো। যেই কলামে কোনো রুব্রিক চালু করা হয়, সাবরুব্রিক, রুব্রিক কিংবা সাবরুব্রিক, যেই কলামের মাঝে বা যেই কলাম থেকে শুরু, সেই কলামের উপরে সাইনবোর্ড ঝুলানো থাকবে না। পেন প্রেসিং ফরহেড যেহেতু 192 মাঝখান থেকে শুরু, অতএব 192 উপরে কলামে কখনোই সাইনবোর্ডে ফরহেড থাকবে না। পরের পৃষ্ঠায় যেহেতু এখানে শেষ হয় নাই, পরের পৃষ্ঠায় পেন প্রেসিং ফরহেড থাকবে। এই কথা বুঝেছেন কিনা একটু জানান। এখন যেটা বললাম, 192 ডান কলামের মাঝে ফরহেড দেওয়া আছে, কিন্তু পরের পৃষ্ঠায় উপরে দেওয়া আছে পেন প্রেসিং ফরহেড, কিন্তু 92 উপরে পেন প্রেসিং ফরহেড নাই কেন? শুধু পেন প্রেসিং ব্রেন কেন? ব্রেন এই কারণে আগের কলামে ব্রেন শেষ হয় নাই, যার জন্য এখানে চলে আসছে। আর যেই কলাম থেকে যেই সাবরুব্রিক বা রুব্রিক শুরু হয়, সেই কলামের উপরে সাইনবোর্ড ঝোলানো থাকে না। আপনারা বুঝেছেন কিনা জানি না, বুঝে থাকলে হ্যাঁ বলেন, না বুঝলে না বলেন। তাড়াতাড়ি করেন, দেরি করেন না, তাড়াতাড়ি। নিয়ত আছে বাড়ি যাব, তাড়াতাড়ি করেন, অনেক দিন পর বাড়ি যাব, তাড়াতাড়ি করেন। পেন প্রেসিং থাকবে। যারা বুঝেন নাই তারাও লেখেন, যারা বুঝেছেন তারাও লেখেন, বুঝেন নাই না লেখেন, যারা বুঝেছেন হা লেখেন। আরেকবার বলতাম, ওমর খোদা। আচ্ছা, এই যে ফরহেড 192তে যে কলামে শুরু হলো তার উপরে কোনো সাইনবোর্ড ঝোলানো থাকবে না। যেমনি করে 193তে উপরে দেখেন পেন প্রেসিং ফরহেড, উপরে সাইনবোর্ড ঝোলানো আছে, কিন্তু বাম কলামে ফরহেড শুরু হয়েছে মাঝখান থেকে, অতএব উপরে থাকবে না। যে কলাম থেকে শুরু হয় সেই কলামের উপরে ঝুলানো থাকে না, পরের কলামের উপরে ঝুলানো থাকে। বুঝে থাকলে ভালো, না বুঝলে আরো ভালো।
আবার একদিন পড়াইতে পারবো। আপনারা না বুঝতে বুঝতে বিরক্ত হয়ে যাবেন, কিন্তু আমার কোনো বিরক্ত নেই আলহামদুলিল্লাহ। না বুঝলে বলবেন, আবার বলবো, কিন্তু বুঝিতেই হইবে। না বুঝে কোনো রক্ষা নেই, বুঝতেই হবে। আজকে ইচ্ছে ছিল 15 নাম্বার স্লাইডে যাব, 13-14 তো রাত পার, তাইলে 15তে যাওয়া যাচ্ছে না। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, জি চাঁদপুর নিজ বাড়িতে যাব, মা বাবার সাথে দেখা করতে যাব। আল্লাহ চাহে তো কালকে চলে আসবো আবার, ইনশাল্লাহ হবে। রাতে 4টার মধ্যে বাড়িতে যেয়ে বসবো, 4টা 4:30, আবার ভোর 6টা থেকে 7টার মধ্যে রওনা দেব। কালকে এসে আবার চেম্বারে ক্লাস আছে, তো ডাক্তারদের কালকে জরুরি ক্লাস আছে, না এসে উপায় নেই, আসতেই হবে। আবার একদিন পড়াবেন কি? আচ্ছা পড়াবেন, অসুবিধা নাই। এবার বুঝছি বাবা, বুঝছি। অডিয়েন্স, এই 13-14 বুঝেছেন কিনা তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। 13-14 বুঝেছেন কিনা? আমার ধৈর্যের কারণ আছে, কারণ হলো আমি বেকার, তো এর সময় তো বার করতে হবে। আপনারা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কেন বলছি? যারা বুঝেন নাই, ভালো করে বুঝতে চান, আবার বলবো, কিন্তু আপনারা বিরক্ত হেন না। আপনারা বিরক্ত না হলে হবে। আমার কোনো বিরক্ত নেই, ইনশাআল্লাহ আমি আছি আপনাদের সাথে। তাড়াতাড়ি লিখেন, সময় নাই, জলদি করেন। রুগীরা বসে আছে, রুগীরা বিরক্ত হচ্ছে, জলদি করেন। যদিও ইচ্ছা ছিল আরো আধা ঘন্টা সময় দেব, কিন্তু রুগীরা উৎপাত করছে। চাঁদপুর কোন জায়গায় বাড়ি? মতলব। মতলব কমপ্লিট। চাঁদপুরে মতলব। লস জার্নি হলো আমার ভয়ঙ্কর জার্নি, ভয়জনক জার্নি। কিচ্ছু করার নাই, যেতে হবে গো। আপনার চেম্বার কোথায় গো? হোমিওপ্যাথিক পরিবার চাঁদপুরে কোথায়? আপনি তো লক্ষ্মীপুরে। অ্যানাটমি ক্লাসটি দেখানো যাবে না? আচ্ছা দেখি কালকে দেখানো যায় কিনা। আপনার দেখি কি করা যায় কালকে। চাঁদপুর ইলিশের স্বাদ বেশি। জি জি, অনেক স্বাদ, চাঁদপুর ইলিশের অনেক স্বাদ। চাঁদপুর ইলিশের স্বাদ বেশি, কিন্তু যাওয়ার তো সময় নাই। লাইভে দেওয়া যায় কিনা ভাববো। বাকিবিল্লা, কচুয়া, চাঁদপুর। তাই কালকে তোমার লাইভে, তোমার ইয়েতে লাইভ করে দিও তো। তোমার আইডি নাম কি? বাকিবিল্লা না? আইডি কি কি দেওয়া? যারা অ্যানাটমি ক্লাস দেখতে চান, বাকিবিল্লা লাইভে দেখবেন। বাকিবিল্লা আইডিতে ঢুকলে পেয়ে যাবেন বাকিবিল্লা। যারা অ্যানাটমি ক্লাস দেখতে চান, অ্যানাটমি লাইভ দেখতে চান, কালকে 10টা থেকে একদম কারেক্ট 10টায় বাকিবিল্লার আইডিতে ঢুকবেন, ওখানে পাবেন। তোমার পেজের আইডিতে
বাকি বিল্লাহ আইডিতে দেখবেন কালকে অ্যানাটমি ক্লাস, প্রতি সোমবার দিন অ্যানাটমি ক্লাস 10টা থেকে 12টা, প্রত্যেক দিন প্রতি সোমবার 10টা থেকে 12টা বাকি বিল্লাহ আইডিতে দেখবেন। বাকি বিল্লার আইডিতে কালকে দেখবেন। ইলিশ মাছের গন্ধ নেই মানে কি? এই যে ভাই আমার এই চাঁদপুর ইলিশ পচাইয়েন না, চাঁদপুর ইলিশ অনেক ভালো, যেহেতু আমার বাড়ি চাঁদপুর। জি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।